আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুবাই ড্রাইভিং স্কুলে স্বাগতম আপনাদেরকে। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন আমরা রাউন্ড বোর্ডের ক্লাসটা সম্পূর্ণরূপে দেখে নিই। দেখতেছেন রেখাগুলো কিভাবে আমরা ডিজাইন করেছি। এই যে ইন্ডিকেটর দিয়ে আমরা প্রথমে রাইট সাইডে যখন রাউন্ড বোর্ডে আসব, পেডেস্ট্রিয়ান ক্রস পার হয়ে একটু অপেক্ষা করব, দেন রাইটে সিগন্যাল দিয়ে আমরা রাইটের লাইনে চলে যাব। এই একটা বিষয় আমরা দেখলাম। এটা কিভাবে গেল রাইটে, এই যে দেখেন প্রথমে সিগন্যাল, তারপরে পেডেস্ট্রিয়ান ক্রসিং, এরপর আমরা রাইটের দিকে যাব। এরপরে এটা হচ্ছে টার্ন রাইট, টার্নিং রাইট দিকে আপনার মোড নিল। এর পরবর্তীতে আমরা স্ট্রেট যাব। এটা স্ট্রেট যাওয়ার জন্য দেখেন লাইনটা আমরা পরিবর্তন করছি। আপনার লেফট লাইনে আসছি, এরপরে যে সিগন্যাল কিন্তু দিই নেই, এই যে সিগন্যালটা এখন দিব। এই যে যখন মাঝখানে আসবে, যখন আমরা রাইট সাইডে ঢুকবো, দ্বিতীয় লাইন থেকে আসি আপনি দ্বিতীয় লাইনে ঢুকবেন। এটা হচ্ছে কথা। এর পরবর্তীতে হচ্ছে লেফটে যাব কিভাবে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। লেফটে যাওয়ার জন্য লেফটের লাইনে থাকতে হবে। এর পরবর্তীতে এদিক সেদিক তাকাইতে হবে। তাকিয়ে যদি কোনায় গাড়ি না থাকে আপনার ইন্ডিকেটর দিতেই থাকবেন। লেফটের দিকে যাওয়ার জন্য ইন্ডিকেটর কিন্তু নিবানো যাবে না, ইন্ডিকেটর অলওয়েজ দেওয়া থাকবে। এরপরে রাইটে যাওয়ার জন্য রাইট ইন্ডিকেটর দিয়ে তারপরে গাড়ির সামনের দিকে নিয়ে যাবেন। তাহলে আমরা লেফট টার্নটা করে ফেললাম। এখন আমরা জানবো ইউটার্নটা করার জন্য আমাদেরকে সেম লেফট লাইনে থাকতে হবে। লেফট লাইনে থেকে এর পরবর্তীতে আমরা কন্টিনিউয়াস আমাদের থাকবে, ইন্ডিকেটর জ্বলা থাকবে, লাইট জ্বলতে থাকবে। এর পরবর্তীতে আমরা পুরা টার্ন নিব। তবে এখানে যখন স্পিডটা কমানো যাবে না, বাড়ানো যাবে না, এবং এখানে আমরা লক্ষ্য করতে হবে লাইন যেন আমাদের চেঞ্জ না হয়। এরপর আমরা যখন রাইটের দিকে যাচ্ছি, এখন মেইন রোডে চলে আসছে, এরপর যাওয়ার সময় আমরা অবশ্যই এটা লক্ষ্য করব। আর আমরা যখন এরপরে আমরা দেখেন আমরা এখন মাঝখানের রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে আমরা রাউন্ডাবোর্ডের দিকে যাব। আগে আপনাদেরকে ড্রয়িং হিসেবে দেখালাম, এখন আপনারা দেখেন যে কিভাবে আমরা রাউন্ডাবোর্ডে পার হচ্ছি। এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ের আগেই এই গাড়ি আমরা কোনায় সর্বপ্রথম গাড়ি আছে কি না দেখব। যখন গাড়ি একদম ক্লিয়ার হয়ে যাবে, গাড়ি থাকবে না কোনায়, মানে আপনার হাতের ডান পাশে যখন থাকবে না, তখনই আপনি ইন্ডিকেটর দিয়ে যদি আপনার সোজা যান, তাহলে অবশ্যই আপনাকে রাইটের দিকে যাওয়ার সময়, রোডে ওঠার সময় আপনাকে ইন্ডিকেটর দিয়ে তারপরে সোজা যাইতে হবে। এরপরে আপনার যেহেতু এটা ড্রাইভিং ক্লাস গাড়ি, মানে আপনি শিক্ষানবিশ সময়ে আছেন, আপনাকে রাস্তা পরিবর্তন করে আপনাকে সাইডের রাস্তায় চলতে হবে। অলওয়েজ আপনাকে সাইডের রাস্তায় চলতে হবে। সাইডের রাস্তায় যাওয়ার সময় আপনি যে লাইনে আছেন ওই লাইনে আপনার স্পিড যত, ওই স্পিডে আপনাকে গাড়ি চালাতে হবে। এরপর রাউন্ডাবোর্ডের সাইনবোর্ড আপনি লক্ষ্য করেছেন আপনারা। এরপরে আমরা এখন গাড়ি এখানে আপনার গাড়ি রাউন্ডাবোর্ডে থাকুক না থাকুক উভয় ক্ষেত্রে আপনাকে এই যে এখানে একটা দাগ দেওয়া আছে, দাগের মধ্যে আপনাকে দাঁড়াতে হবে, গাড়িকে দাঁড়া করাতে হবে। এর পরবর্তীতে আপনি যেদিকে যাবেন ওদিকে আপনার প্রথমে আপনার লক্ষ্য করতে হবে ওইদিকে গাড়ি যতক্ষণ না পর্যন্ত আপনার লাইন ক্লিয়ার হচ্ছে। এখানে রাউন্ডাবোর্ডে 2টা 3টা 4টা পর্যন্ত লাইন থাকে, অথবা জংশন যেটা আছে, এখানে রাউন্ডাবোর্ডের মধ্যে যদি 3টা লাইন থাকে। এই যে আমরা এখন রাইটের দিকে যাচ্ছি, রাইটের দিকে যাওয়ার জন্য এই প্রথমে এই যে এখন আমরা রোডের দিকে ঢোকার জন্য আমাদের ইন্ডিকেটর দেওয়ার প্রয়োজন। আমরা ফার্স্ট লেনে ছিলাম, আমরা ফার্স্ট লেনেই এক্সিট হচ্ছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে, এক্সিট হওয়ার সময় মানে আপনার যখন রাস্তার দিকে আপনার থেকে আপনার রাউন্ডাবোর্ড থেকে বের হয়ে যাবেন,
তখন কিন্তু আপনার স্পিডটা একটু বাড়তে হবে, কারণ আপনার পেছন থেকে গাড়ি আসার সম্ভাবনাটা বেশি। পেছন থেকে গাড়ি আসার সম্ভাবনা বেশি। আর কখনও এইখানে রাস্তার পাশে যে গাড়ি যখন চালাবেন, রাস্তার পাশে যখন আম আপনার এই যে পেডেস্ট্রিয়ান ক্রসিং দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে স্লো করতে হবে, ডানে বামে তাকাইতে হবে। গিভ ওয়ে সাইন দেখতে পাচ্ছেন, এই গিভ ওয়ে সাইন দিয়ে আপনাকে কিন্তু দাঁড়াতে হবে। এর পরবর্তীতে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। একটা কথা মাথায় রাখবেন, স্পিড কমানো যাবে না। আর একটা বিষয় হচ্ছে এর পরবর্তীতে লাইন চেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই লেফটের দিকে তাকাতে হবে এবং শোল্ডার চেক করতে হবে এবং ইন্ডিকেটার অবশ্যই দিতে হবে। ইন্ডিকেটার দিয়ে আপনি সোজা বরাবর যাবেন। এর পরবর্তীতে আমরা যদি এখন রাউন্ডাবোট থেকে লেফট যাই, তাহলে আমাদের রোড চেঞ্জ করতে হবে। রোড চেঞ্জ করার পরে আপনি এই রোড চেঞ্জ করার জন্য সর্বপ্রথম মাঝ লাইনে আসবেন। এরপরে যদি প্রয়োজন হয় আপনি রাউন্ডাবোটে কোন দিকে যাবেন, ওই যাওয়ার উপর নির্ভর করবে আপনি কি সেকেন্ড লাইন থেকে যাবেন, না ফার্স্ট লাইন থেকে যাবেন, না থার্ড লাইন থেকে যাবেন। আমরা থার্ড লাইন থেকে যদি যাই, সেখানে আমরা থার্ড লাইনটা মূলত লেফটে যাওয়ার জন্য এবং আপনার ইউটার্ন করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এই যে পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ে মানুষ পারাপার হচ্ছে, আপনাকে অবশ্যই পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ের আগে দাঁড়াতে হবে। তো ধন্যবাদ। যে আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউটার্ন। এই যে ইউটার্নটা কীভাবে করছি দেখেন, গাড়ি যাচ্ছে এভাবে, আপনাকে এই যে দেখেন ইন্ডিকেটারটা, গাড়িগুলো কিভাবে ঢুকতেছে দেখেন। এই যে ইন্ডিকেটার দিয়ে দ্বিতীয় লাইনে থাকলে দ্বিতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে থাকবেন, প্রথম লাইনে থাকলে প্রথম লাইন থেকে প্রথম লাইনে থাকতে হবে। যদি আপনি এখানে রোড চেঞ্জ করেন প্রবলেম। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আপনাকে, সেটা হচ্ছে পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ের আগে ভিতরে যদি গাড়ি থাকে, আপনি অবশ্যই পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ের আগেই আপনার দাঁড়াতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা সিগন্যাল দিয়ে আমরা রাইটের দিকে বের হয়ে গেছি। এটাও আপনার সিগন্যাল দিচ্ছে। এরপরে সেকেন্ড গাড়িটা দেখতেছেন, সিগন্যাল দিয়ে সেকেন্ড লাইন থেকে ঢুকে সেকেন্ড লাইনে বের হয়ে যাচ্ছে। আর এটা সবুজ আকারে এটা দেখতেছেন রাইটের দিকে চলে গেছে। তো এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে। এরপরে দেখেন, ফার্স্ট লাইন থেকে গিয়ে ফার্স্ট লাইনে ঢুকছে, সেকেন্ড লাইন থেকে গিয়ে সেকেন্ড লাইনে স্ট্রেট গেল। এই জিনিসটা আপনারা লক্ষ্য করছেন। এর পরবর্তীতে আরেকটা জিনিস দেখেন, এই যে সিগন্যাল দিয়ে দ্বিতীয় লাইন থেকে গিয়ে তৃতীয় লাইনে বের হয়ে গেল। এরপরে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, দ্বিতীয় লাইন থেকে গিয়ে এই যে দ্বিতীয় লাইনে বের হলো। দ্বিতীয় লাইনে বের হয়ে আবার আপনি গাড়ি সোজা হওয়ার পরে আপনার রোড চেঞ্জ করে পাশের রোডে কিন্তু আপনাকে চলে আসতে হবে। এরপরে আরেকটা জিনিস দেখেন, প্রথম লাইন থেকে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। আশা করি রাউন্ডাবোট সম্পর্কে আর আপনাদের কোনো জড়তা থাকবে না ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাপোর্ট করবেন। এরপরে লাস্ট পর্যন্ত দেখে এটা ফাইনালি এই যে এখানে দেখেন, আমরা লেফটে যাব। লেফটে যাওয়ার জন্য বিষয়গুলো খেয়াল করবেন। অনেকে আপনার এলোমেলো করে ফেলে রাউন্ডাবোটে আসলে। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এটা দেখেন, দ্বিতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে প্রথমে আসতে হবে, দ্বিতীয় লাইনে এসে দ্বিতীয় লাইনে আবার এক্সিট হতে হচ্ছে। এভাবে কিন্তু চলতেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন।